1971 আর 2024-কে এক কাতারে আনার প্রস্তাবে আপত্তি করেছে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন ও গণপরিষদের প্রস্তাবকে বলেছে নিষ্প্রয়োজন। আর নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 113টিতেই একমত। আর যে কোনো মৌলিক সংস্কারে জনগণের সম্পৃক্ততা চায় সিপিবি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলের প্রস্তাবনা হস্তান্তর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে, তাই এটি পরিবর্তন কাম্য নয়। এছাড়া সংবিধান সংশোধনে, গণভোট, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবের বেশ কিছু বিষয়ে দলের অবস্থান জানান তিনি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে। তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে, যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয়, সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও 2-1টা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। মঙ্গলবার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল। এ সময় তিনি জানান, এনসিপি সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে। 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি? ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব, তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। তা আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল। কিন্তু যদি ইলেকশনের আগেই তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয়, তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এর আগে কমিশনের কাছে প্রস্তাবনার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন সভাপতি হাসনাত কাইয়ুম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব রুহিন হোসেন প্রিন্স। এ সময় সংস্কার প্রস্তাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেন তারা। মূল যে সংস্কার কমিটির প্রস্তাব পড়লে দেখবেন যে একটা প্রস্তাবনা লেখা আছে, সেই প্রস্তাবনার বিষয়ে কোনো বক্তব্য নাই। তার মানে আমি আর না বাড়িয়ে এই কথা বলতে চাই, আমরা এটি পড়ার পরে দেখলাম এই 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। আমরা দেখলাম এইটার অনেক কিছু যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি, তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। 151টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। কিছু পয়েন্টে আমাদের ধরেন 5টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্নমত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।